আমি যদি 1 থেকে 10 পর্যন্ত ধরি যে 10 আমাদের টার্গেট ছিল, আপনাদের টার্গেট ছিল দেশটাকে এই জায়গায় নিয়ে যাওয়ার, আপনি যতদিন পর্যন্ত উপদেষ্টা ছিলেন কতটুকু পর্যন্ত আপনি আসলে আগাতে পেরেছেন? আমি মনে করি এটা 3 to 4 সর্বোচ্চ। এত কম? এত কমই। অনেক বিশ্লেষকেরা বলে থাকেন যে উপদেষ্টা পরিষদের মধ্যেই এক ধরনের গ্রুপিং আছে, এক এক উপদেষ্টা এক একটা গ্রুপের পারপাস সার্ভ করেন। আপনি কি সেটা দেখেছেন? নিশ্চয়ই দেখেছেন। আপনি আমাদের কি বলবেন? আমার মনে হয় যে আমি আই এম নট ইন এ পজিশন টু টক অ্যাবাউট রাইট নাও। মানে আপনি সেটা স্বীকারও করছেন না, অস্বীকারও করছেন না? ইয়েস, আমরা আমাদের ডিউটিটা পালন করার চেষ্টা করছি, কিন্তু ক্ষমতার যে পাওয়ার গেম, এটা আমি বলি প্রাসাদ ষড়যন্ত্র, ওখানে অনেক কিছুতে তো স্টুডেন্টরা প্রথম মাসেই চিটকে পড়ছে। আমাদেরকে দেখানো হচ্ছিল অ্যাপিয়ারেন্স, যে দেখো এরাই, কিন্তু আমরা আসলে ছিলাম না। এতটুকু বলতে পারি, এবং এতটুকুই অনেক কিছুর জবাব। আমি বক্তব্যের জায়গা থেকে আইডিয়াল, কিন্তু আমি কাজের বেলায় প্র্যাকটিক্যাল থাকতে চেষ্টা করি। সেটা হচ্ছে, আপনার ভারতের সাথে আমার সম্পর্ক লাগবে, একজন বলতেছে নারীর নেতৃত্ব আসাই যাবে না, আরেকজন বলতেছে না নারীকে নেতৃত্ব আসা যাবে, আরেকজন বলতেছে এমপি দেওয়া যাবে কিন্তু প্রধানমন্ত্রী দেওয়া যাবে না। সামাজিকভাবে ওরা হচ্ছে সমাজে বলে বেড়ায় গ্রামে গঞ্জে যে এরা হচ্ছে নাস্তিক, এরা শাহবাগী, এরা হচ্ছে ভারতের দালাল। আর উপর থেকে এরা বলে যে এরা হচ্ছে যে পাকিস্তানের দালাল, এরা হচ্ছে যে জঙ্গিবাদী, এরা হচ্ছে মানে মৌলবাদী। তো একটা রাষ্ট্র তো এইভাবে চলতে পারে না।